বন্ধুরা, আজকে আপনাদেরকে মোবাইল ফোনের এই ফোন ডায়ালারের মধ্যে আসা ৫টি নতুন ভয়ঙ্কর ফিচার্সের সম্বন্ধে বলতে চলেছি। যে ফিচার্সগুলো সম্বন্ধে কিন্তু জানা আপনার জন্য খুবই জরুরি। আপনার অনেক কাজ কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো এই ফিচার্সগুলো কীভাবে এই ফিচার্সগুলো আপনি ব্যবহার করবেন, তো সেগুলো জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, 1 নম্বর ফিচার্সটা হচ্ছে, যেমন আপনারা প্রত্যেকেই জানেন গুগল ফোন ডায়ালারে কিন্তু রিসেন্টলি নতুন আপডেট আসার ফলে গুগল ফোন ডায়ালারের যে পুরো ইন্টারফেসটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন কল করলে আপনার সামনে যেমন ধরনের ইন্টারফেস শো করতো, এখন আপনি যদি কাউকে কল করেন তাহলে কিন্তু আপনার সামনে এমন ধরনের ইন্টারফেস শো করবে। আর আগে যেমন কল আসলে আপনি উপরের দিকে সোয়াইপ করে কলটাকে রিসিভ করতেন এবং নিচের দিকে সোয়াইপ করে কলটাকে আপনি কেটে দিতেন, সেটাই কিন্তু পুরো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি ফোনে কল আসে তাহলে কিন্তু ডান সাইডে এভাবে করে সোয়াইপ করে আপনি কলটাকে রিসিভ করতে পারবেন এবং বাঁ সাইডে এভাবে করে সোয়াইপ করে আপনি কিন্তু কলটাকে কেটে দিতে পারবেন, মানে ডিক্লাইন করে দিতে পারবেন। নাম্বার 2, এখন আপনার ফোনে কল আসলে কিন্তু তার পুরো ছবিটা আপনার সামনে এভাবে করে শো করবে, যেটা কিন্তু আপনি ম্যানুয়ালি যে কোনো ছবিকে তার কন্ট্যাক্ট নাম্বারে সেট করতে পারবেন এবং তার কন্ট্যাক্ট নাম্বারের নামটাকেও কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ফ্রন্টটাকে চেঞ্জ করতে পারবেন, ফ্রন্টের কালারটাকে চেঞ্জ করতে পারবেন, সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। এর জন্য আপনি যে কোনো কন্ট্যাক্ট নাম্বারটা ওপেন করবেন, ওপেন করার পর উপরে দিয়ে এখানে পেন্সিলের আইকন কিংবা এডিটের অপশন পেবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেবেন পিকচার অ্যান্ড কলিং কার্ড। এখানে আপনি ডান সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন এভাবে করে ফুল স্ক্রিনের, আপনি সিম্পলি এখানে প্লাস আইকনটার উপরে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে নিচের দিকে বিভিন্ন রকম অপশন পেয়েবেন, এখানে ক্যামেরার অপশন পেয়েবেন, এখানে ক্লিক করে আপনি ডাইরেক্টলি ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে তার কন্ট্যাক্ট নম্বরে ফুল স্ক্রিনে সেট করে দিতে পারবেন। এছাড়া এখানে গ্যালারির অপশন পেয়েবেন, এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনি সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন, যে ছবিটাকে আপনি তার কন্ট্যাক্ট নম্বরে ফুল স্ক্রিনে সেট করবেন। সিলেক্ট করার পর আপনার সেই ছবিটা এখানে এভাবে করে সেট হয়ে যাবে। এবার ছবিটাকে আপনি ভালো করে এভাবে করে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফন্টের অপশন পেয়েবেন, এভাবে করে ফন্ট করে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা যে নামে সেভ করে রেখেছেন আপনি ফন্টটাকে এভাবে করে চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালারের অপশন পেয়েবেন, এখানে ক্লিক করে যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা সিলেক্ট করে সেই কালারটা কিন্তু আপনি এখানে তার ফন্টে সেট করে দিতে পারবেন। এরপর এগুলো করে নেওয়ার পর উপরে দিয়ে এখানে ডান অপশন পেয়েবেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এমন ধরনের হয়তো একটা পপ আপ শো করবে, এখানে স্কিপ করে এটাকে স্কিপ করে দেবেন। এরপর উপরে দিয়ে এখানে অপশন পেয়েবেন সেভ, এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু তার কন্ট্যাক্ট নাম্বারে ফুল স্ক্রিনে ছবিটা আপনার সেভ হয়ে যাবে। এছাড়াও কিন্তু এভাবে করে সিঙ্গেল ট্যাপ কলিং স্ক্রিন সেট করতে পারবেন। এর জন্য ফোনের ডায়ালারটা ওপেন করে এখানে বাসের উপরে কর্নারে কিছু থ্রি লাইন অপশন পেয়েবেন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেটিংসে চলে আসবেন। তারপর নিচের দিকে এখানে দেখবেন একটা অপশন পেয়েবেন ইনকামিং কল গেস্টার, আপনি এখানে ক্লিক করবেন। তারপর সিম্পলি এখানে ক্লিক করে এখান থেকে সিঙ্গেল ট্যাপটাকে সিম্পলি সিলেক্ট করে দেবেন। নাম্বার 3 নম্বর ফিচার্সটা হচ্ছে, ফোন ডায়ালারটা এখন ওপেন করলে আপনি দেখবেন মিসড কল, কন্ট্যাক্ট, স্প্যাম কল যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখন উপরের দিকে চলে এসেছে। আপনি কিন্তু এখন এখানে মিসড কলের উপরে ক্লিক করে মিসড কলগুলো এখান থেকে মিসড কল হিস্ট্রিগুলো দেখতে পারবেন। তারপর এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসবে যেগুলোকে আপনার ফোনে আপনি সেভ করে রেখেছেন। তারপর এখানে আপনি স্প্যামে ক্লিক করে আপনি কিন্তু এখানে স্প্যাম কল হিস্ট্রিগুলো এখান থেকে চেক করতে পারবেন। নাম্বার 4, এখন কেউ কল করলে কিন্তু তার নাম ধরে আপনার মোবাইল ফোনটা আপনাকে বলে দেবে, যে নাম দিয়ে তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ফোনে আপনি সেভ করে রাখবেন। এর জন্য আপনার ফোনের ডায়ালারটাকে ওপেন করবেন। এরপর এখানে বাসের উপরে কর্নার দিয়ে কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন। এরপর এখানে একদম নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এখানে ক্লিক করবেন। এরপর এখানে উপরের দিকে অপশন পেয়ে যাবেন অ্যানাউন্স কলার আইডি, এখানে ক্লিক করবেন। এরপর এটা দেখবেন আপনার এখানে নেভারে সিলেক্ট হয়ে থাকবে, তো আপনি প্রথমে যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন অলওয়েজ, এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন, ব্যাস। নাম্বার 5, এবার 5 নম্বর ফিচার্সটা হচ্ছে, কেউ আপনাকে কল করছে, আপনি যদি কারো কল রিসিভ করতে না চান তাহলে আপনি সিম্পলি এভাবে করে আপনার ফোনটাকে উল্টে রেখে দেবেন, তাহলে কিন্তু তার কলটা সাইলেন্ট হয়ে যাবে। এর জন্য আবারও আপনার মোবাইল ফোনের ফোন ডায়ালারটা ওপেন করে এখানে থ্রি লাইনে ক্লিক করে সেটিংসে চলে আসুন। তারপর একদম নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন ফ্লিপ টু সাইলেন্স, এখানে ক্লিক করবেন। এরপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্লিপ টু সাইলেন্স, এটাকে সিম্পলি এখান থেকে অন করে দিন, ব্যাস হয়ে গেল। তো এই 5টি ফিচার্সগুলোর মধ্যে কোন ফিচার্সটা আপনার কাছে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।